নমস্কার। আজকে আমরা আলোচনা করব কত রকমের অ্যাডপশন রেগুলেশন অনুসারে এবং জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট অনুসারে আছে সেই সম্বন্ধে। আগের এপিসোড পর্যন্ত আমরা জেনেছি যে অ্যাডপশনের জন্য বা কোনো বাচ্চাকে অ্যাডপশনে নিতে গেলে কিভাবে আমাদের নিজেদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। এখন এই এপিসোডে আমরা জানব যে অ্যাডপশন কত রকমের আছে। যদি আমরা অ্যাডপশন রেগুলেশন 2022 এবং জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015 দেখি, সেখানে আমরা মোটামুটি 5 রকম অ্যাডপশন টাইপ দেখতে পাই। প্রথমটি হচ্ছে ইন কান্ট্রি অ্যাডপশন অফ অরফ্যান, অ্যাবান্ডন্ড অ্যান্ড সারেন্ডার্ড চাইল্ড। তার মানে কি, যে শিশুটি অরফ্যান ছিল বা যাকে অ্যাবান্ডন্ড হিসেবে পাওয়া গেছে বা কোনো মাতা পিতা যে বাচ্চাটিকে সরকারকে সারেন্ডার করে গেছে, সেই বাচ্চাটি অ্যাডপশন হবে ইন কান্ট্রি, মানে ভারতে বসবাসকারী ভারতীয় নাগরিক তারা অ্যাডপশনের জন্য অ্যাপ্লাই করেছে এবং তারা অ্যাডপশনের জন্য নেওয়ার জন্য তাদেরকে বিবেচিত করা হবে। এই একটা অ্যাডপশন। দ্বিতীয় অ্যাডপশন হচ্ছে ইন্টার কান্ট্রি অ্যাডপশন অফ অরফ্যান, অ্যাবান্ডন্ড অ্যান্ড সারেন্ডার চাইল্ড বা চিলড্রেন। তার মানে হচ্ছে বিদেশে বসবাসকারী এনআরআই বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ওসিআই বা কোনো ফরেন প্যাপ মানে প্রবাবল অ্যাডপটিভ প্যারেন্ট, তারা এমন বাচ্চাকে অ্যাডপ্ট করবেন যে বাচ্চাটি অরফ্যান বা অ্যাবান্ডন বা সারেন্ডার, মানে কোনো ফ্যামিলি দ্বারা তাকে বাচ্চাটিকে সরকারকে সারেন্ডার করে দিয়েছে। সরকার সেটা পালনের দায়িত্ব নিয়েছে এবং অ্যাডপশনের মাধ্যমে সেই বাচ্চাটি কোনো পরিবারকে দেওয়া হবে অ্যাডপ্টেড চাইল্ড হিসেবে। 3 নম্বর হচ্ছে ইন কান্ট্রি রিলেটিভ অ্যাডপশন, মানে কোনো একটি দম্পতি তার ব্লাড রিলেশনে কোনো রিলেটিভের সন্তানকে অ্যাডপ্ট করতে চান, সেই পদ্ধতিটা হচ্ছে, এবং সেই যিনি অ্যাডপ্ট করতে চান তিনি ভারতে বসবাসকারী ভারতীয়, সেই জন্য এটা বলা হচ্ছে ইন কান্ট্রি রিলেটিভ অ্যাডপশন। 4 নম্বর হচ্ছে ইন্টার কান্ট্রি রিলেটিভ অ্যাডপশন, মানে বিদেশে বসবাসকারী কোনো এনআরআই বা ওসিআই যদি তার ব্লাড রিলেশনে কোনো রিলেটিভের সন্তান যিনি ভারতে আছে তাকে অ্যাডপ্ট করতে চাইছেন, তাহলে সেটা হবে ইন্টার কান্ট্রি রিলেটিভ অ্যাডপশন। আর সর্বশেষ বা 5 নম্বর টাইপের অ্যাডপশন হচ্ছে ইন কান্ট্রি স্টেপ প্যারেন্ট অ্যাডপশন, মানে কোনো একজন মহিলা বা পুরুষ এমন একজন মহিলা বা পুরুষকে বিয়ে করেছেন যার অলরেডি একটি সন্তান বা 2টি সন্তান আছে, বা ধরে নিতে পারে কোনো 1টি 2টি না সন্তান আছে তাদের, এবং যিনি বিয়ে করলেন তাকে এই যে সন্তানটি বর্তমান তাকে অ্যাডপ্ট করতে হবে, এটাকে এখন নিয়ম, এবং দুজনকেই ভারতের নাগরিক হতে হবে, ভারতে বসবাসকারী হতে হবে, তাকে বলছে ইন কান্ট্রি স্টেপ প্যারেন্ট অ্যাডপশন। আমরা আজকে এই পর্যন্তই জানলাম যে কত রকম টাইপ অফ অ্যাডপশন আছে অ্যাডপশন রেগুলেশন 2022 এবং জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015 অনুসারে।
এর পরের এপিসোডে এক এক করে আমরা যে বিভিন্ন টাইপের যে অ্যাডপশন বলা হলো সেগুলো কি, তার পদ্ধতি কি, কিভাবে সে অ্যাডপশনের জন্য অগ্রসর হওয়া যায় এবং কি কি পদ্ধতি ফলো করতে হয়, অনুসরণ করতে হয়, সেটা আমরা আলোচনা করব। নমস্কার।